কিন্তু আমি গিয়েছিলাম, তার ওয়াইফ আমাকে খাওয়াইছে, তার ওয়াইফ ইজ ভেরি নাইস পারসন। এবং জয় ভাইও কিন্তু স্পেশালি ভালো, কিন্তু তার প্রবলেম হচ্ছে সে যখন অন স্ক্রিনে আসে সে সবাইকে খুব অপমানসূচকভাবে কথা বলে। সেটা শুধুমাত্র কিন্তু আমি না, বিগত দিনে আপনারা দেখেছেন যে সমস্ত আর্টিস্ট বলেন, সমস্ত সিঙ্গার বলেন, এভরি ওয়ানকে বা বিভিন্ন এমপি মন্ত্রী তাদেরকে নিয়েও কিন্তু সে অপমান করেছে। আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের যে প্রতিমন্ত্রী যে ছিলেন কদিন আগে, আমাদের তথ্য প্রতিমন্ত্রী, এখন সে নাই, যাই হোক, সে টাইমে কিন্তু সে একজন এমপি অ্যান্ড প্রতিমন্ত্রী ছিলেন। তাকে সে ডেকে নিয়ে অন কেস অফ ইনডিরেক্ট অপমান সে করে। সে বলে, আচ্ছা সবাই তো আপনাকে বলে টাকলা মুরাদ, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্য বিহেভিয়ার, দিস ইজ নট কল ম্যানারিজম। তাকে তো ম্যানারিজম শিখতে হবে, কারণ সে একজন অ্যাঙ্কর এবং ভালো একটা বড় একটা প্রতিষ্ঠান, চ্যানেল আইয়ের মতো একটা প্রতিষ্ঠানে সে আছেন। তার কিভাবে কথা বলতে হবে, হাউ টু টক উইথ পিপল, শুধুমাত্র তার ভিউ বাণিজ্য বা তার কিছু টিআরপি বাড়ানোর জন্য তো সেইভাবে কথা বলতে পারে না। সে আমাকে নিয়েও 2020 সালে অপমান করেছিল, আপনারা সেই ক্লিপসগুলো দেখতে পারবেন। আমাকে বলেছিল যে তুমি শো হিট চাও কিনা। আমি তখন বলেছিলাম যে না, আমি শো হিট চাই, কিন্তু যখন সে অনস্ক্রিনে দিয়েছিল কিছু কিছু এমন এমন কথা সে বলেছিল যেটা খুবই মনে করেন অপমানজনক। সে আমাকে বলেছিল তখন যে আপনি ডাক্তার হয়েছেন, এটা সার্টিফিকেট কই। আশ্চর্য ব্যাপার, বিএমডিসি থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছে, সে বলে আমার সার্টিফিকেট কই। সে আমাকে বলে আমার আপন মামাতো ভাই এবং দুজন এবং খালাতো ভাইকে আমি নিয়ে গেছি। সে আমাকে বলে এরা শোনা যাচ্ছে কেউ আপনার আপন ভাই না, আপনি এদের সঙ্গে রীতিমতো থাকেন। হোয়াট দ্য হেল টপিক্স! আমি ভাই একা, আমার ভাই বোন নাই। আমার যারা কাজিন আছেন তারাই আমার আপন ভাই বোন, তারাই এই যে আমার যে কোম্পানি, তাদের সাথেই আমি করি। মানে আমরা তো কখনো ভাবিই না যে তারা আমার কাজিন, আমি তো আপন ভাই এরকমই ভাবি। আমি বুঝলাম না, সে বলে আমার নাকি আমি নাকি কাজিনদের সঙ্গে থাকি। হোয়াট দ্য হেল মানে কথাবার্তা, এটা তো মানে এই ব্যাপারটা নিয়েই বলেছিলাম যে সে যেভাবে কথা বলে, সে যদি আমার সিনিয়র না হয়ে জুনিয়র হইতো, আমার তাকে থাপড়াইতে মন চাইছিল। বাট এটা তো গেলই গেল। সে কিন্তু আমার সঙ্গে কথা বলে সবসময়, সে চাচ্ছে যে বিষয়টা আরো একটু গড়া যেতে চায় না, কথা বলতে চায় না, ফাইন। সে কি করলো, লাস্টে বললো একটা কথা মানে ভয়েস পাঠালো যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে মারা আমার শোভা পায়। হোয়াট দ্য হেল! ওর কি আমার কুকুর মনে হয়? ওকে তো আমি লিগাল নোটিশ পাঠাবো ওকে আমি। এবং ওর যে প্রোগ্রাম, ও যদি ভদ্রভাবে কথা না বলে, এই প্রোগ্রামের আমি একটা রিড জারি করাবো কোর্ট থেকে। এটা হচ্ছে ভেরি মানে মানে কি বলে, এটা হচ্ছে ট্রু থিং। অ্যান্ড সেকেন্ড থিং, সে আমাকে এভাবে অপমান করে কথা বলার সাহস ওকে কে দিয়েছে? ওর আমি খাই পড়ি যে আমাকে অপমান করে কথা বলবে? ভেরি 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 মাচ প্যাথেটিক। আর একটা যে ওর যে শিক্ষার অভাব আছে, এটা এই কথাটাই কিন্তু বোঝা যায় যে ও একটা অশিক্ষিত, ও শিক্ষার অভাব আছে। ও আসলে অপমান করতে করতে, কেউ ওকে কিছু না বলতে বলতে ও এত দূরে চলে গেছে, মানে কিছু বলার নাই। হ্যাঁ, আবার উনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিছু আর্টিস্ট আছেন, মানে আমাদেরই সিনিয়র আপুরা যারা আমার সঙ্গে দুদিন আগে খাইতো, পার্টি করতো, ঘুরতো, আমার টাকায় অনেকে খাইতো, ঠিক আছে, তারাই আবার আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় আপনি আপনি লিখে। মানে বুঝলাম না, মানে চামচামি আর মানে চাটুকারি করতে করতে এত নিম্ন পর্যায়ে চলে যাবে যে সে একজন আর্টিস্ট, আমিও একজন আর্টিস্ট, আমাকে অপমান করা হচ্ছে, তার